হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার জিটিএ 5 সিরিজ। আজকে আমরা গাইস দেখতেই পারছো আমরা কিন্তু নতুন আরও একটা মিশন চলে এসেছি অ্যান্ড আমরা কিন্তু এখন ট্রেভরে আছি অ্যান্ড আজকে আমরা হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছে লেস্টারের ফোন এসেছে অ্যান্ড লেস্টার বুঝছো আমাদের একটা সুপার কার পাঠিয়েছে, তো আমরা সেই সুপার কারটা রিসিভ করতে যাচ্ছি এখন। তো দেখি রাস্তায় যদি ভালো কোনো গাড়ি পাই তাহলে সেই গাড়ি ধরেই যাব, তা না হলে তো আর কিছু করার নাই। আমার জিপ নিব না, কারণ আমি হচ্ছে চুরি করে গাড়িতে করে যাবো, তো বুঝছো এই কারণে একটু বুঝতে পারি শালারা দাঁড়ায় না কেন বুঝলাম না। যাক, ভয় পায় না যখন সমস্যা নেই। সামনে আরও একটা গাড়ি আসতেছে, এইটাই দেখি ধরতে পারি কিনা। এই আরে, এইবারে দাঁড়াইছে। শালারা মানে এত খারাপ বলার মতো না। ওটা হচ্ছে আমার কাছেই আছে গাড়িটা বুঝছো, গাড়িটা আমার পাশে ইয়ে করা আছে, পার্ক করা আছে। তো চলো আগে এখান থেকে রেডিওটা অফ করে নিই। গাইস জানো আমার একটা ভিডিওতে বুঝছো এই রেডিওটার কারণে কিন্তু আমার একটা কপিরাইট ক্লেম আসছে। তো আমি সেই জন্য হচ্ছে রিস্ক নিচ্ছি না। কপিরাইট ক্লেম আসছে, স্ট্রাইক আসতে টাইম লাগবে না, আর আমি চাই না এত দ্রুতই তোমাদের থেকে আলাদা হতে। ও ভাই, গাড়িটা কিন্তু এই গাড়িটা কিন্তু আমার কাছে রেখে দিতে হবে। এটা মেডিসিন না? ইয়েস ব্রো, মেডিসিন। তার ঢুকে দেখি এখানে পুলিশের গাড়ি থাকবে বলছে আমাকে একটা। যদি সাইডে কোনো পুলিশের গাড়ি থাকে তাহলে হচ্ছে গাড়িটা আমাকে দিবে, তাছাড়া দেখি আমি আগে এখানে নামি। এখানে তো থাকার কথা, পুলিশের গাড়ি তো আসেনি। তো গাইস দেখি আমি লেসটাকে আগে ফোন দিই, তারপরে দেখি কি হয়। তো গাইস আমি বুঝছো এখানে লেস্টারের সাথে আমার কথা হয়ে গেছে। লেস্টার বলছে যে আমি যেখানে আছি সেখানেই নাকি আমার গাড়িটা আছে। দেখি আমি তো মেডিসিনের কর্নারই তো আসছি। দেখি গাইস আশেপাশে একটু খোঁজাখুঁজি করি, কারণ গাইস সুপার কার মানে আমাকে দিচ্ছে অ্যাজ এ গিফট, মানে নিতেই তো হবে যেহেতু গাড়ি আমার দিয়েছে, এখন গাড়িটা কিন্তু আমারই। তো চলো দেখি, আমার মনে হয় পিছনের দিকেই থাকতে পারে, কারণ কিপ ক্লিয়ার। তো এদিকে চলো, এদিকে যাই আগে একটু। যদি এখানে থাকে তো ভালো কথা, তা না হলে তো আমার মানে যা হবে না, মানে বলার মতো না একদম। আই থিঙ্ক এদিক থেকে এরে শালা খারাপ খারাপ। তো চলো গাইস দেখি আমরা একটু এদিকে পেছন দিক থেকে যাই, দেখি কিছু পাওয়া যায় কি না। এখানে তো আরেকটা রাস্তা নাকি? হ্যাঁ, আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু সেখানে কোনো লোক নেই বেশি। ও ভাই, এই তো পুলিশের এগুলা। গাইস কোনো লোক নাই তো আশেপাশে, নিব সত্যি সত্যি। কাউন্টি শেরিফ, আচ্ছা এই পাশে পুলিশ স্টেশন আর ওই পাশে হচ্ছে মেডিসিন কর্নার বুঝছো। ও মাই গড, ও ভাই, কেমনে লেস্টার কেমনে আমাকে এত সুন্দর একটা গাড়ি দিল? চলো দেখি আগে। ওয়েট, আজকে আমরা একটা মিশনে যাবো বুঝছো, ওইটা নিয়ে মিশনে যাব, সেটা হচ্ছে স্ট্রেঞ্জার্স অ্যান্ড ফ্রিক্স মিশন। তো ওইখানে একটা ম্যাডাম থাকে আর কি, ওই ম্যাডামের সাথে একটু কথাবার্তা বলে উনি আমাদের হচ্ছে একটা মিশন দেবে আর কি। তো ওই মিশনটা আজকে কমপ্লিট করব। অ্যান্ড এখন হচ্ছে হেস্টের পরে বুঝছো, ওই যে আমরা যে চুরি চামারি করলাম না, ওইটার পরে আর ওইটার পরে বুঝছো আর কোনো ইয়া হয় নাই। আর এখানে কোনো পুলিশও নেই, কারণটা কি রে ভাই? পুলিশ কি ভিতরের দিকে আছে? ভিতরের দিকে থাকলে তো আরও ভালো, তাহলে আমি চুপচাপ নিয়ে যেতে পারবো। ও এটা কি? আচ্ছা, মেডিকেট টেডিকেট তো নেওয়া যাবে না মনে হয় নাকি, থাক যদি না নেওয়া যায় না, নিক সমস্যা নেই। এ পাশ থেকে তো যাওয়া যাওয়া উচিত। ভিতরেও পুলিশ নাই? ভাই রে ভাই, ভিতরেও তো পুলিশ নাই। আরে ইয়ার, ভিতরে একটা পুলিশ থাকলেও হতো, তাহলে না আমি বোধ বলে শুনে নিয়ে যেতে পারতাম। তো যাই হোক পুলিশ নেই যখন, আমি থাক আমি নিয়ে যাই। আর ফোন করে দরকার হলে 999 ফোন দিয়ে বলে দিব না যে গাড়িটা আমি আমার গাড়িটা আমি রিসিভ করে নিয়ে গেছি। তো গাইস গাড়ির কালারটা দেখছো, মানে সাদা কালার, তারপর স্পয়লার। ভাই সাব, চলো গাড়িটাকে চালায় দেখি কি অবস্থা। গাড়ি আনলকও করা আছে। ও ভাই, এখানে এত চোরের মাঝখানে এরা গাড়ি আনলক করে রাখছে, এদের সাহস অনেক। সাহস অনেক না, আর এখানে মানুষগুলো ভালো বুঝছো, এখানে চোররা বুঝে কোন জায়গায় চুরি করতে হয়। ও মাই গড ভাই, জোস একটা গাড়ি কিন্তু। আর এখন দেখছো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। তো আপাতত আমার উচিত এখন বাসায় যাওয়া, দেখি বাসায় যাই, যদি সম্ভব হয় গাড়িটারে রেখে আসবো।
গাড়িটারে রাখা উচিত হবে না, কারণ আমি এটা একটু টেস্ট ফেস্ট করবো আর কি। তো ভাই কি অবস্থা, তো বাসায় যাওয়ার দরকার নেই, আমরা মিশনের কাছাকাছি আছি এখানে। এদিকে তো আপাতত থাকার কথা নাকি। স্ট্রেঞ্জার্স অ্যান্ড ফ্রিক্স মিশন তো কমপ্লিট করা হয়ে গেছে। ও, এই সাইডে একটা আছে, এই সাইডেরটাই করা হয় না, এই সাইডেরটা যেয়ে দেখি কি হয়। তো এটা সোজা যায় দেখি। আর গাইস ইন্টেরিয়রটা দেখি কি অবস্থা ভাই রে। ভিতর দিক থেকে কিন্তু ব্রাইটেন বেশি দেখা যাচ্ছে, তো এটাই মেন জিনিস। কারণ ভিতর থেকে যদি ক্ল্যারিটিটা যদি পাওয়া না যায় তাহলে কিন্তু গাড়ি চালায় কোনো মজা নেই। আর আমার কাছে কিন্তু বেশি একটা বন্দুক টন্দুক নাই, তো চলো আজকে আমরা আগে অ্যামুনিশনে যাই। কারণ অ্যামুনিশন থেকে আমরা ভালো কোনো বন্দুক টন্দুক পেয়ে যাই বলা যায় না। তো আগে আমরা এখানে বন্দুক দেখাই, ওয়েট, বুঝছো, বন্দুক আছে। ওরে রে রে রে, এবারে 99-এ ফোন দিই। ওয়েট গাইজ, এখানে একটা জিনিস আমার মাথায় আসছে, এমার্জেন্সি সার্ভিস। ও ভাই তাড়াতাড়ি, দ্রুত 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 দ্রুত, আরে ধরে না কেন, কানেক্টেড। মানে এত দেরি করলে তো মানুষ তো মরে যাবে রে ভাই। পুলিশ কানেক্টেড, আচ্ছা ওকে, পুলিশ চলে আসবে এবারে। ওয়েট আ মিনিট, আরে চলে আসে দেখি, এবার মনে হয় ধরবো কে নাকি। হ্যালো স্যার, ভিতরে যান স্যার, বন্দুক দিয়ে ফায়ার করতেছে স্যার। এই রে ভাই, এইবারে ধরে নিয়ে যাবো না, তা ফায়ার করেন। আরে মানে গায়ে যে মজা হবে না। আচ্ছা মারে না কেন, মারুক। ও, ওকে, হ্যাঁ, ও বাবা, হ্যাঁ রে আল্লাহ, কি হয়ে গেল আমার, ধরা খাইছি, লেগেছি। তো যাই হোক, বেলমানি পোস্টেড বডি আর্মার হ্যাড বিন কনসিকেটেড বাই দ্য কপস। কিন্তু গাইজ আমার গাড়ি কই। হ্যাঁ রে আল্লাহ, আমার এমনিতে মিশন নাই, তারপরে আবার এত বড় একটা বাস মারা যদি খাওয়াই দেয়, আমার তো কিছু করার নাই রে ভাই। জলদি যাই দেখি, যদি থাকে অ্যামুনিশনে তো ভালো কথা। ঠিক আছে, আমার গাড়িটা যদি অ্যামুনিশনে না থাকে। ও ভাই ভাই, ভাই রে, দিস ইজ মাই কার, থাকবে তো অবশ্যই। ও বাহ, ও বাহ, না লাভটা কি হলো, লাভটা দিয়ে শুধু শুধু রক্তটা পড়লো। আর এরা কি ছবি তুলতেছে নাকি? হ্যালো, হ্যালো। তো চলো আমরা আমাদের গাড়িতে উঠি আপাতত। ইয়া, আমি তো ভাবছি আমার কাছে কোনো বন্দুক নাই, সেই জন্য আমি অ্যামিনেশনে আসলাম। আর অ্যামিনেশনে আসার পরে জিনিসটা যদি মাথায় আসলো, দেখি গাইস এরা কিছু করে কিনা। বুম বুম বুম, মানে এরা সুপার কার দেখলে বুঝছো ছবি তুলে। তো এখন চলো আমরা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জার্স অ্যান্ড ফিক্সড মিশনে যাই। আর ইয়ার বুম ভাই, স্পিড কিন্তু সেরকম একটা স্পিড, স্পিডের কোনো ইয়া নাই দেখতেছো, মানে এক টানেতেই চলে যেতে পারবো। কিন্তু রাস্তা উল্টো পাল্টা দেখে, এ রে বোম, 130 উঠে গেছে রে ভাই। একবারে একদম সোজা রাস্তা, চলো স্পিডেই চালাবো। আর স্পয়লার আছে যেহেতু, ব্রেকিং সিস্টেম তো একদম মজবুতই হবে, তোমরা বুঝতেই পারছো। এবারে ব্রেক দিতে হবে। ইস রে, বাঁচা গেছে।